রেজাল্ট বেরোনোর দিন, টাইপস অফ মা। তুই পাস করেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই এত ভালো পড়াশোনায় কবে থেকে হয়ে গেলি? আজ আমি কান্নায় ফেটে পড়ছি। না না না, এটা দুঃখের কান্না না, এটা আনন্দের কান্না। আজ আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ তুই পাশ করেছিস? হ্যাঁ পাশ করেছিস, ভালো কথা, আরো পাশ করতে পারতি, ভালো মতো করে পাশ করতে পারতি। এটা একটা পাশ হলো, পাশের ওপরে পাশ করতে হয়, এটা একটা পাশ নয়। আর এটা একটা নম্বর হচ্ছে, এটা কি নাম্বার? হ্যাঁ সব কটাতে 96, 98, 99, এটা কি নাম্বার? হ্যাঁ কি নাম্বার? তোকে আজকে খেতেই দেবো না। না না একদম পায়ে পড়বি না, সরে যা সরে যা। না মা, এইভাবে কাঁদে না মা, তুমি ভালোই রেজাল্ট করেছো। এটা কোথায় আর খারাপ রেজাল্ট, এটা তো খুবই ভালো রেজাল্ট হয়েছে তোমার। তুমি মোটে সি গ্রেড পেয়েছো, এটা কি খারাপ রেজাল্ট বলো? ফেল করতে করতে তুমি বেঁচে গেছো। না না, তুমি ভালো রেজাল্ট করেছো, আরো পরে ভালো করবে, ঠিক আছে? চলো চলো, আজকে তোমার জন্য ভালো ভালো রান্না তৈরি করেছি, চলো চলো খাবে, চলো চলো চলে আসো। তুই কি বললি? তুই পাশ করেছিস? না না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমার মেয়ে, সে কিনা পাশ করবে? না না, এ কিছুতেই হতে পারে না। হে ভগবান, আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে তোলো, আমি কেন এখনো ঘুমিয়ে আছি? আমার মেয়ে পাশ করতে পারে না। দাঁড়া, হাঁটে রেখে হবে, হাঁটে রেখে। তুই তুই আবার পাশ করবি? যা 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 যা, চোখে মুখে জল দিয়ে আর খাবারটা বাড়া আছে খেয়ে নে, তাড়াতাড়ি যা। এটা মনে হয় তোর রেজাল্ট না, অন্য কারোর সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে। যার সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে তাকে ফেরত দিয়ে আয়, যা। বলছি না এটা তোর রেজাল্ট না, তুই বড় নাকি আমি বড়? তোর পেটে আমি হয়েছি না আমার পেটে তুই হয়েছিস? শিগগিরই যা, মাথা খারাপ করিস না। মাকে কি মনে করে রেখেছিস? হ্যাঁ যেটা আমি বলবো সেটাই হবে, যা এখান দিয়ে এখন। তুই পাশ করেছিস? না, পাশ করেছিস সেটা ঠিক আছে, কিন্তু এটা পাশ, এটা পাশের পর্যায়ে পড়ে? এটা কি ধরনের পাশ? এটা কি? হ্যাঁ ডবলে, ডবলে পেলে কেউ পাশের পর্যায়ে পড়ে? আরো 3-4টে এক্সট্রা এ পেতি তাহলে মানতাম। এটা কি ডবলে? দুটো মাত্র এ দিয়েছে তোকে। কেন, আন্টিদের কাছে কি আরো এ কম পড়েছিল যে তোকে দুটো মাত্র এ দিল? বাংলাতে 100, ইংরেজিতে 99। কেন অন্যান্য সব সাবজেক্টে দেখছি আমি 100, কিন্তু ইংরেজিতে শুধুমাত্র 99 কেন এলো? কেন, কিসের জন্য? তার মানে ইংরেজিতে যখন তুই পরীক্ষা দিতে গেছিলি তখন মনে হয় তুই পড়াশোনাতে ফাঁকি মেরেছিস, তার জন্যই তুই 99 এনেছিস। পরের বার থেকে যদি 100তে 200 না এনেছিস না, তবে দেখে নিস তোর কপালে খুব দুঃখ আছে।